এই জাদুকরি মশলার কথা আপনার জানা থাকলে আপনার প্রতিদিনকার বোরিং ইফতার হয়ে যাবে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ মজার। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাসে প্রতিদিনই আমাদের কম বেশি ভাজা পোড়া খাওয়া হয়, আর এই ভাজা পোড়ার মধ্যে থাকে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, এরপর রয়েছে বিভিন্ন ধরনের পাকোড়া। তো এইসব খেতে খেতে কিন্তু আমাদের রুচি একদমই নষ্ট হয়ে যায়। এরপরে রোজাগুলোতে কিন্তু আমাদের মন চায় না আর ভাজা পোড়া খেতে। তো একটি জাদুকরি মশলার কথা যদি আপনাদের জানা থাকে, তাহলে আপনারা যারা এই যে পাকোড়া লাভার আছেন, ভাজা পোড়া লাভার আছেন, তারা কিন্তু প্রতিদিনই এই ভাজা পোড়া খেতে চাইবেন। আজকে আমি এমন ইফতারগুলো বানাচ্ছি যে ইফতারগুলো সচরাচর প্রতিদিনই আমরা বানাই। তো দেখতেই পাচ্ছেন আমি সেই ইফতারগুলোর মাঝে একটি জাদুকরি মশলা দিচ্ছি, সেইটা হচ্ছে রাঁধুনির চটপটি মশলা। এই মশলাটা আমি সব সময় আমার ভাজা পোড়াতে ইউজ করি, পাকোড়া বানাতে ইউজ করি, আলুর চপ, পেঁয়াজি সব কিছুতে কিন্তু আমি ইউজ করি। তা আপনারাও চাইলে কিন্তু এই মশলাটা অ্যাড করতে পারেন, দেখবেন একদমই টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খেতে খুব বেশি ভালো লাগে। তো আপনারা যদি ভিন্ন টেস্ট চান তাহলে কিন্তু আপনারাও রাঁধুনির চটপটি মশলাটা ইউজ করতে পারেন। বিশ্বাস করেন এইটা খাবারের স্বাদ এত বেশি বাড়িয়ে দেয়, আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। প্রতি রমজানেই কিন্তু আমি এইভাবে আমাদের বাসায় ইফতার বানাই। রমজানে আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে তখন ভাজা পোড়ার আইটেমগুলো কিন্তু আমিই করি, আর সবাই বলে খুব মজা হয়েছে আর আমি কি দিয়েছি সেটা জানতে চাই। তো আজকে সবাইকে জানিয়ে দিলাম, যারা যারা জানতে চেয়েছিল আমার কাছে, তো সবাইকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম আমি কিভাবে আমাদের বাসায় ইফতার বানাই। সবাই আমাকে আরেকটি প্রশ্ন করে, সেটা হচ্ছে আমার এই পেঁয়াজুগুলো কিভাবে এতক্ষণ মুচমুচে থাকে। তো আমি আপনাদেরকে বলবো, পেঁয়াজু যখন আপনারা তেলে ছাড়বেন তখন পাতলা পাতলা করে তেলের মধ্যে দিবেন, মোটা মোটা করে দিবেন না। মোটা মোটা করে দিলে কিন্তু সেগুলো ভালোভাবে হয়ও না আর তাড়াতাড়ি পুতিয়ে যায়। আর আপনারা যদি পাতলা করে পেঁয়াজুগুলো তেলে ছেড়ে ভেজে নেন তাহলে দেখবেন সেগুলো অনেকক্ষণ মুচমুচে থাকে। আজকে আমি আপনাদের সাথে একের ভিতরে দুই এমন একটি রেসিপি বানাতে যাচ্ছি যেটা কিন্তু আপনাদের রমজানের কাজ একদম সহজ করে ফেলবে। আজকে আমি একদম ভিন্নধর্মীভাবে ভেষনের ব্যাটার তৈরি করছি। তো সেজন্য কিন্তু আমার লাগছে ভেষনের সাথে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। সবগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন নর্মাল টেম্পারেচারের পানি এখানে ইউজ করবেন। তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ারটা এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমি আবার মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এই ব্যাটারে দিচ্ছি চটপটি মশলা। চটপটি মশলাটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে আদা রসুন বাটা সামান্য পরিমাণ অ্যাড করেছিলাম। ভেষনের এই ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে আলুর চপগুলোকে শেপ দিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারে খুব সুন্দর করে ডুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন এই ব্যাটারটা কিন্তু বেশি একটা পাতলা হবে না, একটু ঘন হবে। তো আমার মনে হচ্ছে আমার ব্যাটারটা হয়তো একটু ঘন হয়ে গেছে, আপনারা আরও একটু পাতলা করে নেবেন। যেহেতু আমি ভিডিও করছিলাম আর ইফতারের বেশি একটা সময়ও ছিল না, তাই আমি তাড়াহুড়া করেই কিন্তু আলু চপগুলো দিচ্ছিলাম। তো অবশ্যই কিন্তু আপনারা একটু সুন্দর করে দিবেন আর অবশ্যই ব্যাটারটা হালকা একটু পাতলা করে নেবেন। এইভাবে কিন্তু আপনারা ডিম চপটাও তৈরি করে নিতে পারবেন। আপনাদের ভাইয়া যেহেতু ডিম চপটা পছন্দ করে না, তাই আমি আজকে আলুর চপটা বানিয়েছি। ভিডিওর প্রথমে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন আমি কিছু ফুলকপি লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম। কারণ হচ্ছে আমি আজকে ফুলকপির চপ বানাবো, সেজন্য আমি কিন্তু এই একই ব্যাটারে ফুলকপির চপগুলো বানিয়েছি। আমি জানি না এভাবে আপনারা কখনো বেসনের ব্যাটারটা তৈরি করেছেন কিনা, অবশ্যই একবার হলেও এই ব্যাটারটা তৈরি করে দেখবেন, খুব বেশি মজা হয় খেতে। তো এখানে কিন্তু আমি কিছু ছোলা ভেজে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু ছোলা মুড়ি খুব বেশি পছন্দ করে, তাই বেশ পরিমাণে ছোলা নিয়েছি তার জন্য। তো এইগুলোই ছিল কিন্তু আমাদের আজকের ইফতার। এগুলো সব আমি আজকে নিজের হাতে বানিয়েছি। বাচ্চাদের জন্য কিন্তু কিছু নাগেটসও ভেজে নিয়েছি। তো আমার আজকের ইফতারের রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।